অনেক রকম কচুরি আমরা খেয়েছি, তবে এই পেঁয়াজের কচুরি কিন্তু আপনারা খাননি। ঘরে থাকা উপকরণ দিয়েই খুব তাড়াতাড়ি কিন্তু এই রকম যদি পেঁয়াজি থাকে, সঙ্গে থাকে চা, তাহলে কিন্তু সন্ধ্যের আড্ডাটা জমে যায়। কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে সেটা কিন্তু দেখেই বুঝতে পারছেন। আর যেসব উপকরণ আমি ব্যবহার করেছি সেটা কিন্তু প্রত্যেকের ঘরেই বা আছে। তাড়াতাড়ি কিন্তু যে কেউ বানিয়ে নিতে পারবে। তাহলে চলুন, ভালো লাগলে পুরো ভিডিওটা দেখে নেবেন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচ ফোড়নে। দেখুন, কচুরি বানানোর জন্য আমি এখানে নিয়েছি আটা। আপনারা কিন্তু ময়দা ব্যবহার করতে পারেন, কিন্তু আমি আজকে আটা দিয়েই বানাবো। আর আপনারা চাইলে আটা ময়দা কিন্তু মিশিয়েও নিতে পারেন। আটা আমি 2 বাটি মতো আটা নিয়ে নিয়েছি। তারপরে পরিমাপ মতো মানে স্বাদ মতো নিয়েছি লবণ, 2 চামচের মতো, চা চামচে 2 চামচে চিনি দিয়েছি। আর অল্প একটু জোয়ান আমি হাতে ক্রাশ করে দিয়ে দিলাম। এবারে আমি দিচ্ছি চা চামচে 4 চামচ সাদা অয়েল। এবারে যদি ময়াম দিতে দিতে যদি লাগে মনে হয়, তাহলে কিন্তু আমি আবারও তেলটা অ্যাড করব, কারণ ভালো করে ময়াম দিতে হবে ঘষে ঘষে, না হলে কিন্তু কচুরিগুলো খাস্তা হবে না। এই কচুরিগুলো কিন্তু আপনারা খুবই কম সময়ে ঘরে থাকা উপকরণ দিয়েই বানিয়ে নেবেন। বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট কিন্তু করতে ভুলবেন না। আর আজকের এই ভিডিওটা যদি নতুন কোনো বন্ধু দেখে থাকেন, তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করে দেবেন, তাহলে প্রত্যেক দিনের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন, ময়াম দিতে দিতে মনে হলো আবারও অল্প একটু তেল লাগবে, তাই আবারও 2 চামচের মতো সাদা তেল আমি দিয়ে ভালো করে ময়াম দিয়ে নেব। অনেক রকম কচুরি আমরা খেয়েছি, তবে এই পেঁয়াজের কচুরি কিন্তু খুবই সুন্দর লাগে। দেখুন, ময়াম দেওয়া ভালো করে হয়ে গেছে। আর একটা দলা পাকালে দলা পেকে যাচ্ছে, তার মানে বুঝতে হবে যে ময়াম ভালো করে দেওয়া হয়ে গেছে। এবারে নর্মাল টেম্পারেচারে জল দিয়ে আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। তবে ডোটা খুব বেশি শক্ত হবে না, আর খুব বেশি নরমও হবে না। একটা মিডিয়াম শক্ত টাইপের ডো আমি তৈরি করে নেব। দেখুন, ডোটা আমার তৈরি হয়ে গেছে, আর খুব একটা শক্তও হয়নি আর খুব বেশি নরমও হয়নি। এবারে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব 20 মিনিটের জন্য। এবারে পেঁয়াজ লাগবে, যেহেতু পেঁয়াজের কচুরি, তাই আমি পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি। পেঁয়াজটা অনেকটা পরিমাণেই কেটেছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা, দুটো বড় সাইজের আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেটাও নিয়েছি। এরপরে কড়াই বসিয়ে দিয়ে চা চামচে 1 চামচ ধনে, আর 1 চামচ মৌরি, 1 চামচ দিয়ে দিলাম জিরে। এবারে শুকনো খোলায় এগুলোকে একটু ভেজে নেব। দেখুন, ভাজা হয়ে গেছে। এবারে এগুলোকে নামিয়ে পুরোপুরি গুঁড়ো করব না, আধ ভাঙার মতো করে রেখে দেব। এবারে সেই কড়াইতে দিয়ে দিলাম তেল, 4 চামচের মতো, টেবিল চামচে 4 চামচের মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম হাফ চামচের মতো গোটা জিরে। তারপরে যে জিরে, ধনে আর মৌরি আধ ভাঙা করে রেখেছিলাম ভেজে, সেটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে দিয়ে দিলাম 1 চামচের মতো, চা চামচে 1 চামচের মতো আদা বাটা। আদাটা এখানে আমি বেটে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু গ্রেট করেও দিতে পারেন। আদাটাকে একবার নেড়ে চেড়ে নিয়ে আমি কেটে রাখা পেঁয়াজগুলো অ্যাড করে দিলাম। পেঁয়াজগুলো এবারে ভেজে নেব, কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যাওয়ার জন্যে আমি এখানে দিয়ে দেব লবণ। লবণ আমি দিয়ে দিয়েছি। এবারে কিন্তু নেড়ে চেড়ে কালারটা যতক্ষণ না চেঞ্জ হচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে একটু ভেজে নেব। দেখুন, কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব কেটে রাখা কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচিটা কিন্তু আমি যেরকম ঝাল পছন্দ করি সেরকম ব্যবহার করেছি। আপনারা যেরকম ঝাল বেশি কম ব্যবহার করেন চান খেতে পারেন, সেরকম কিন্তু ব্যবহার করবেন। এবারে আমি দিয়ে দিলাম চা চামচে 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর হাফ চামচের মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এবারে টেবিল চামচে দিয়ে দিলাম 2 চামচের মতো বেসন। নেড়ে চেড়ে খুব ভালো করে একটু ভেজে নিয়ে আমি সেদ্ধ করে রাখা আলু দুটোকে ম্যাশ করে দিয়ে দিলাম। ভালো করে মশলার সাথে আলুগুলোকে কষিয়ে নেব। এই পেঁয়াজের কচুরি কিন্তু খেতে অসম্ভব সুন্দর লাগে। সন্ধ্যের চায়ের সঙ্গে কিন্তু এটা ঝটপটই আপনারা বানিয়ে নিতে পারবেন। স্বাদটাকে ঠিক করার জন্য দিয়ে দিলাম টেবিল চামচে 1 চামচের মতো চিনি।
চিনিটা কিন্তু দিলে ভালো লাগে, কিন্তু আপনারা যদি না চান সেক্ষেত্রে কিন্তু অ্যাভয়েড করে দিতে পারেন। এরপর যেটা দেব লাস্টে সবার শেষে সেটা হলো অল্প একটু মেথি পাতা। হাতে কিন্তু ক্রাশ করে একটু দলে নিয়ে আমি এটা দিয়ে দিলাম। এবারে আলুটা হয়ে গেছে, নামিয়ে রেখে দিয়েছি পুরটা। এরপরে চলে এসেছি আটাটা যে মাখিয়ে রেখেছিলাম সেটাকে একটু হাত দিয়ে আবারও দলে নিয়ে আমি লেচি কেটে নেব। বড় বড় সাইজের আমি লেচিটা করব, আপনারা চাইলে কিন্তু ছোটও করে নিতে পারেন। লেচিগুলো কাটা হয়ে গেছে, এবারে কিন্তু খুব ভালো করে এইভাবে উল্টে আমি গোল করে নেব। হাতে একটু তেল দিয়ে দেব, তেল দিলে ভালো হয়। তেলটা আমি প্রথমে দিইনি, পরে আমার মনে হয়েছে হাতে একটু তেল দিলে ভালো হবে, তাই অল্প একটু তেল হাতে মাখিয়ে নিয়ে লেচিগুলোকে ভালো করে আমি গোল করে নেব। দেখো গোল করা কিন্তু আমার হয়ে গেছে, এখানে কিন্তু 10 পিস হয়েছে। এবারে যে দিকটা অসমান আছে সেই দিকটায় আমি কিন্তু এইভাবে লেচিটাকে বাটির আকারে কিন্তু গোল করে নিতে হবে। নিচেরটা কিন্তু মোটা থাকবে, যে ওপরের দিকটা পাতলা করে নিতে হবে। দেখুন একটা বাটির আকারে তৈরি হয়ে গেল। এবারে পুরটাকে নিয়ে এইভাবে দিয়ে কিন্তু এটাকে মুড়ে নিতে হবে। পুরটা একটু আমি বেশি দিয়েছি, আপনারা কিন্তু কম দিলে ভালো হবে মুড়তে। আমি কিন্তু বেশি একটু দিয়ে দিয়েছিলাম প্রথমে। এইভাবে মুড়ে নিয়ে এইরকম পেঁচিয়ে যে বেশি আটাটা বেরোবে সেটা কিন্তু কেটে নিতে হবে। তারপর গোল করে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের কচুরি। দেখুন বেলা বেলা মাখা কোনো রকম কোনো ঝামেলা নেই, খুবই ইজিভাবে বানিয়ে নিলাম আমাদের কচুরি। দেখুন ঠিক একইভাবেই কিন্তু আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি। নিচের দিকটা কিন্তু চাপ দেবেন না, নিচের দিকটা মোটাই থাকবে, ওপরে পাতলা করে নেবেন। দেখুন এই রকমই কিন্তু একটা বাটির আকারে করে পুর দিয়ে দিচ্ছি। খুবই সোজা, একবার দেখলেই কিন্তু বুঝতে পেরে যাবেন। ভিডিওটি টেনে দেখবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। পুরটা কিন্তু আমি একটু বেশি বেশি দিয়েছিলাম, যার জন্য একটু মুড়তে অসুবিধে হচ্ছিল। আপনারা চাইলে কিন্তু পুরটা কম কম দিয়েও মুড়ে নিতে পারেন। ঠিক এই রকমই কিন্তু আমি সমস্ত কচুরিগুলোকে বানিয়ে নেব। কচুরিগুলো বানানো হয়ে গেছে, দেখুন বড় বড় সাইজের আমি একটু বানিয়ে নিয়েছি। এবারে ভেজে নেব, তার জন্য কড়াইতে আগে থেকে তেল দিয়ে দিয়েছি। তেলটা মিডিয়াম একটু গরম করে নিয়েছি। তেলটা কিন্তু খুব বেশি গরম করলে ওপর থেকে কালো হয়ে যাবে, ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে। তাই অবশ্যই তেলটাকে এই রকমই কিন্তু গরম করে নেবেন। আর আঁচটাকে একদমে লো টু মিডিয়ামে রেখে কিন্তু ভেজে নেবেন। হুট করে যদি আঁচটা বেশি দিয়ে দেন তাহলে ওপর থেকে কালো হয়ে যাবে, ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে। তাই অবশ্যই লো টু মিডিয়ামে রেখে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে। আর ভাজার পরে দেখবেন এগুলো কিন্তু নিজে থেকেই ওপরে উঠে আসবে। উল্টে পাল্টে এগুলোকে লাল লাল করে কিন্তু আমি ভেজে নিয়েছি। প্রত্যেকটা ভাজতে কিন্তু আমার এটা সময় লেগেছে 15 মিনিটের মতো। তুলে নেব, এগুলো হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। একইভাবে বাদবাকিগুলোও আমি ভেজে নেব। তাহলে বন্ধুরা ভেজে নিয়ে ফিরে আসছি। ভাজা হয়ে গেছে, দেখুন সমস্তগুলো ভাজা হয়ে গেছে, আর প্রচণ্ড কিন্তু এখন গরম। আমি সার্ভ করে দেখাচ্ছি, দেখুন কতটা মুচমুচে হয়েছে আর কতটা খাস্তা হয়েছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন। একবার যদি এরকম কচুরি বানিয়ে নেন তাহলে কিন্তু বারবার বানাতে ইচ্ছে করবে। আর ঘরে থাকা উপকরণ দিয়েই আপনারা বানিয়ে নিতে পারবেন খুবই সহজে। যে কেউ বানিয়ে নিতে পারবেন, যেসব উপকরণ ব্যবহার করেছি সেটা কিন্তু প্রত্যেকের ঘরে থাকে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে। যেতে যেতে বলি একবার হলেও ট্রাই করে দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন আজকে এই পর্যন্ত, দেখা হবে কোনো পরবর্তীতে। Thanks for watching my video.